দস্তগীর বাইনার রূহি ওয়াল জাসাদ الذي أرسله بالحق بشيرا ونذيرا আমি আপনাকে আমারটাতে দিয়ে দেবো সমস্যা নেই তাহলে বসে পড়ো না وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا وقال تعالى في آيات المناسبة اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وأيضا قال في شأن حبيبه ومحبوبه تعالى يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الأمين সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী ডোবরা দরবার শরীফের বাৎসরিক ইসালে সওয়াব ও নুরানি ইমানি বরকতি মাহফিলের সম্মানিত সভাপতি এই দরবার শরীফের মধ্যমণি প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা মাদ্রাসাতুল আলী দামাত বরকাতুহুল আলিয়া ومتعنا الله تعالى في علمه وحياته এবং উলামায়ে কিরাম ফুজালে আযম তুলাবায়ে আযম দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক শরমনা সুন্নি মুসলমান ভাইরা মাদ্রাসায় কলেজে অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা আমার সমবয়সী ভাইরা রাহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে একজন আল্লাহর ওলির দরবারে আসার এবং বসার তৌফিক দিয়েছে ঠিক কিনা বাবা রাত্রি প্রায় 1:01 শরীর চায় আরাম ঠিক না সে আরামকে উপেক্ষা করে
আমরা বেহেশতের বাগানে বসেছি, ঠিক না? এবং আল্লাহর ওলির দরবারে এসেছি। কার দরবারে এসেছি? আল্লাহর ওলির দরবারে এসেছি। আল্লাহর ওলির দরবারে আমরা কেন আসলাম? যদি প্রশ্ন করেন হুজুর পীর সাহেবের কাছে যাইতে হয়, ওলি আল্লাহর কাছে যাইতে হয়, পীর সাহেব ধরতে হয়, কোরআন হাদিসে কোথায় আছে কি? আমি বলবো নাই। আমি বলবো কি না, কারণ কোরআন হাদিসের কোথাও নাই তুমি মাদ্রাসায় যায় পড়ো, এবং কোরআন হাদিসের কোথাও নাই তুমি পীর সাহেবের কাছে যাও। কিন্তু কোরআন হাদিসে আছে ইলম শিক্ষা করতে হবে এবং নফসকে পবিত্র করতে হবে। ইলম শিক্ষা করতে হলে মাদ্রাসায় যাইতে হবে, নফসকে পবিত্র করতে হলে ওলি আল্লাহর কাছে যাইতে হবে। বিষয়টা বুঝতে পারছো? কিন্তু ছাগলের মতো কথা কইলে তো হবে। বিষয়গুলি হচ্ছে এরকম। আমার কথা কি কষ্ট পাইছেন নাকি? আমার সাথে কথা বলবেন তো? এই আয়াত যখন নাযিল হয়েছে, আলা ইন্না আউলিয়াল্লাহ আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাফসীর তাবারী খুলে যে তাফসীরটা একেবারে সর্বপ্রথম তাফসীর লেখা আছে ফাতিহা থেকে নাস পর্যন্ত হাদিস দ্বারা, সেই তাফসীর তাবারীর ভিতরে এবং আব্দুল্লাহ শরীফ এই হাদিসটা আছে কিন্তু খুব ছোট করে আছে। তাবারীতে হাদিসটা বড় করেছেন এবং দুরুল মানসুরও বড় করেছেন এবং তাফসীর আবু হাতিম রাজির ভিতরে বড় করেছেন। তাবারীতে এসেছে সম্ভবত আবু হুরায়রা রাওয়ায়াতে, দুরুল মানসুর ইবনু মারদুইয়ের সনদে এসেছে হযরত ইবনে আব্বাসের রাওয়ায়াতে। প্রশ্ন করেছে আল্লাহর হাবিবকে, মান হুম আউলিয়াউল্লাহ, কারা আল্লাহর ওলি? আল্লাহর হাবিব বলেন ইয়াজকুরুল্লাহ বিরুয়াতিহি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন আল্লাহর ওলি কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তারাই হচ্ছে আল্লাহর ওলি। বুঝতে পারছি কথা? আজকে একটা কথা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে ইমাম মারদুইয়া একটা হাদিস নকল করে, যদিও তাফসীরে মারদুইয়া এখন পাওয়া যায় না, এটা ইমাম সাআলাবী নিয়ে এসেছে। হাদিসটা হচ্ছে বুখারী। হাদিসটা হচ্ছে কি? বুখারী। বুখারীতে একভাবে এসেছে, কিন্তু মানার সাথে ঠিক রেখে তাফসীরে সাআলাবীর ভিতরে ইমাম সাআলাবী নিয়ে এসেছে কি عن عبد الله بن عمر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أخاف ما أخاف على أمتي رجل يتأول القرآن يدعوه في غير موضعه أنه انطلق إلى آيات نزلت في الكفار فعملها على المؤمن أخرجه البخاري. أشهد আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমার উম্মত যাদেরকে ভয় পায় না এমন কিছু মানুষ আছে, আমি তাদেরকে ভয় পাই। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। রাসূল ভয় পায়, এটা কি ভালো কথা? রাসূল ভয় পায়, এত মানুষ আপনার কথা বলতেছেন না, কি অসুবিধা হচ্ছে নাকি? আমার বোধ হয় আপনারা যারা মানুষ আছেন সব ফাটাই কথা বলে না, রাত্রি গভীর হয়ে যাওয়ার কারণে আসলে ক্লান্তি এসে গেছে। আসলে সত্যি সেই দীর্ঘ জোহর থেকে অথবা আসর থেকে আপনারা ওয়াজ শুনিয়ে আসছেন, কাজে আপনাদের তো অবশ্যই ক্লান্তি। আমার শরীরও আসলে ক্লান্তি, কারণ আমি সেই 12:30টায় গাড়িতে উঠছি, আবার 12:30টায় গাড়ি থেকে নেমেছি।
12 ঘন্টা। হ্যাঁ, আসেন আমার বাবারা, মজলিসটাকে একটু সুন্দর করে নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি মাজলিসুন ইয়াযকুরুল্লাহ ফানুসিয়া সালাতি বা ফানুসিয়া যিকরি ফাইন্না হাক্কা তারিকাল জান্নাহ। আল্লাহ হাবিব বলেন, এমন মজলিস আল্লাহর জিকির হইছে, আমার জিকির ভুলে গেছে, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। এই আমার ভাইরা, একটা কথা তোমাদেরকে বলা যায়, ইয়াং জেনারেশন যুবক ভাইরা শুনে রাখো, আমি যে সাবজেক্ট নিয়ে ডক্টরেট করতেছি, দুইটা পার্ট, একটা হচ্ছে জুরহ ওয়া তা'দীল ফি ইলমিল হাদিস, আরেকটা পার্ট হচ্ছে আলামাতু আহলিদ দালাল। তো আজ আমি কয়েকদিন ধরে গলাবাজের জন্য আসলে পারতেছি না, কিন্তু যতক্ষণ সময় পেলে একটু বসি, বসার পরে আমি দেখতেছি আলামাতু আহলিল খাওয়ারিজ, এই আলামত সম্পর্কে দেখতে গেলে আজকে আমাদের যারা ভাইরা আছে, আজকে অনেকে বলে আমার তাওহীদি ভাইরা, বলে কিনা? বলে কিনা? যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুমই বাস্তবায়ন হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কি জানেন, দুরুদ মাসুদ হলে এবং তাবারি হলে এবং হযরত ইবনে আব্বাস দুজনে বলতেছে, ক্বালা কাউলুহু হাক্কুন সাবিতুন ইউরাদু আহলুল বাতিল মুরাদান খাবিসান। আর রাতে এসেছে কাউলুহু হাক্কুন বাতিলুন মুরাদুহু খাবিস, মুরাদুল বাতিল, কাউলুহু হাক্কুন সাবিতুন মুরাদুহু বাতিল, এইভাবে এসেছে। বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কথাটা কিন্তু সত্যি একেবারে, কিন্তু এর উদ্দেশ্য খারাপ। তাদের যারা বদপন্থী বুঝতে পারছেন তো, যাদের আকীদা ঠিক নাই, তারা এইখানে এইটা দিয়ে কি করে, তারা আল্লাহর হাবিবের হাদিসকে বাদ দিতে চায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিতে চায়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত মিশকাতুল মাসাবিতে আছে, বাইহাকিতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি আমার ওই উম্মতদেরকে অপছন্দ করি, কারণ যারা বড় আড়ম্বরপূর্ণ চেয়ারের ভিতরে বসবে আর বলবে আমরা আল্লাহর হুকুম মানি, তবে রাসূলের হাদিসের ভিতরে ইখতিলাফ হয়ে গেছে, এর ভিতরে সন্দেহ আছে, কাজে আল্লাহর হুকুমই আল্লাহর কালাম এবং আল্লাহর আইন, এটাই আমাদের জন্য যথেষ্ট, হাদিসের প্রয়োজন নেই, রাসূলের বাণীর প্রয়োজন নেই। আস্তাগফিরুল্লাহ বলে আজকে কিন্তু সেই জিনিসটাই এসে যাচ্ছে, ঠিক কিনা বাবা? আমাদের সমাজে কিন্তু আস্তে আস্তে সেটাই ঢুকতেছে। একটা কথা আপনাদেরকে আমি বলি, দেখেন, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত দুইটা পার্ট করেছেন, একটা পার্ট তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত, ঠিক কিনা? দুইটা পার্ট না, তাওহীদ এবং রিসালাত। এখন আসেন, কোন পার্টের ভিতরে যদি তাওহীদকে আগে আনছেন, সাথে সাথে আপনার জন্য কর্তব্য হবে রিসালাত। রিসালাত যদি না থাকে তো ওই তাওহীদের দাম যেমন আসে। জালালুল আফহামের ভিতরে ইবনুল কাইয়িম জুযী বলতেছেন, ফীহি মাজলিসুন ইযকুরুল্লাহ ফানাসিয়া যিকরি ফাইন্না হাত্তা তারিকাল জান্নাহ। আল্লাহ জিকির ভুইলা যায়, কার জিকির ভুইলা যায়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জিকির ভুইলা যায়।
আমার নবী বলে সে যেন জান্নাতের রাস্তা ভুলে যাবে। তাই একটা জিনিস তাওহীদের জিকির আছে, রিসালাতের জিকির না, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। কঠিন কথা না? কিসের জিকির আছে? তাওহীদের জিকির আছে, কিন্তু রিসালাতে সে কি ভুলে গেল? জান্নাতের রাস্তা। এখন আসেন আমার বাবা, যেই মজলিসের ভিতরে রিসালাতের জিকির আছে, যদি কেউ তাওহীদের জিকির না করে, এখন এটার সমাধান হবে কি? এটার সমাধান আমার আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে দিতে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বান্দারে, যত জায়গার ভিতরে আমি আতিউ আল্লাহ বলেছি, তত জায়গায় আমি আতিউ রাসূল বলেছি। আমার রাসূলকে আমি সাথে করে নিয়ে এসেছি। একবার আতিউ আল্লাহর পরে আতিউ রাসূল আমি বলা বাদ দেই না, কারণ আমি আল্লাহ জানি আমার বান্দাদের ভিতরে এমন হতভাগা কপাল পড়া আছে, একবার যদি আমি আল্লাহর তাআদের পরে রাসূলের তাআত বাদ দিয়ে দেই, কারণ তারা সুযোগ খুঁজতে চেষ্টা করবে। বুঝতে পারছেন? এই জন্য আমার বাবা, প্রত্যেকটা জায়গায় আল্লাহ বাধ্যতামূলক লাজিম করেছে আতিউ রাসূল। কিন্তু যে জায়গায় রাসূলের স্লোগান শুরু হয়ে যায়, যে জায়গায় রাসূলের আলোচনা শুরু হয়ে যায়, যে জায়গায় রাসূলের জিকির শুরু হয়ে যায়, সেই জায়গার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত যদি প্রশ্ন করি, আল্লাহ এই জায়গার ভিতরে রাসূল হচ্ছে বলে তোমার তাওহীদের আলোচনা করে নাই, শুধু রিসালাতের আলোচনা করেছে, আল্লাহ এই মজলিসের ব্যাপারে তোমার ফতোয়া দিয়ে আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনেরা, আমি আল্লাহ ফতোয়া দিয়েছি, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের অনুসরণ করবে নিশ্চয়ই সে আমার আল্লাহকে মানা হয়ে যায়। রাসূলকে মানলে কাকে হয়ে যায়? আল্লাহ। কেন আল্লাহকে হয়ে যায়? কারণ আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, তিনি নিজের থেকে কোনো একটা কথা বলেন না, তিনি আর কোনো নিজের কোনো কিছুই নাই, যা বলি আমি আল্লাহর কথা, যা বলি আমি আল্লাহর বলা। সুবহানাল্লাহ বলে নবী কিন্তু নিজের থেকে কিছু বলে না। এই জন্য আমার আল্লাহ সাহাবাদের গান বুখারী হাদিস, আল্লাহ হাদিস সাহাবীদেরকে জানতে বলেন, সাহাবীরা যারা তোমরা আমার হাদিস লিখো না, তোমরা আমার হাদিস কেন 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 হাদিস লিখবে না? হযরত ওমর বলে, দুনিয়ার মানুষ যারা রাসূলের হাদিস লিখতে গেলে হবে এটা কোনটা বলা যায় না, কোনটা রাসূলের হাদিস, তোমরা দুইটার ভিতরে তমিজ করতে পারবে না, ইখতিলাফ করে ফেলবা, মিলিয়ে ফেলবা। আমার নবীর জবান থেকে যেটা বের হয়েছে সেটা হাদিস, নবীর জবান থেকে যেটা বের হয়েছে এটা কোরআন, নবী বলেছে এটা কোরআন, নবী বলেছে এটা হাদিস, হাদিস। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা জিনিস জেনে রাখেন, তাওরাত জবুর ইনজিল সবগুলি কিতাব হিসাবে নাজিল হয়েছে, কিন্তু কোরআনে কারীম কিতাব হিসাবে নাজিল হয় না। কোরআন আল কোরআন মুনাজ্জাল আলা কলবি মুহাম্মদ, আল্লাহ হাবিবের অন্তরের ভিতরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। বুঝতে পারছি? যদি বলেন কোরআন, কোরআন বললে আসল কোরআন হচ্ছে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, আর যদি বলেন কালামুল্লাহ, সেটা তো আল্লাহ তাআলা, সেটা নিয়ে তো কোনো কথা নাই, সেটা হাদিস, সেটা নিয়ে কোনো কথা নাই, সেটা কোরআন কারণে একদিন নাই। কিন্তু আসল কোরআন যদি বলতে যান, সেটা হবে আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি। আর আমার নবী বলছে, আমরা যা পড়তেছি, মুখস্থ করছি, যেটা পড়তেছি সেটা হলো মুসহাফুল কোরআন, কোরআনের বই। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে, রে দুনিয়ার মানুষ, যারা মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার হাবিব নিজের থেকে কোনো কথা বলে না, যা বলি সবগুলি হলো আমি আল্লাহর বলা। কার বলা? কার বলা? আল্লাহ।
বুঝতে পারছি? এই জন্য রিসালাতের কথা বললেই মানে কি আল্লাহর কথা, কারণ নবী তো নিজের থেকে কোনো কিছু যা বলে আল্লাহু আকবার বলেন। আসেন আলোচনার দিকে চলে যাচ্ছি, খুব খেয়াল করেন বাবা। ফিতনার যুগ, ঠিক কি না? ফিতনা বড় বড় ফিতনা, কঠিন ফিতনার যুগ। এমন ফিতনার ভিতরে আমরা আছি। আজকে যদি বলেন হুজ্জাতুল্লাহ সাহেব আপনারা আলোচনা করতেছেন, কোরআন হাদিস দিয়ে দলিল দিতেছেন, যারা আপনাদের মতের বিরুদ্ধে তারাও তো কোরআনের হাদিস দিয়ে দলিল দেয়। আমরা এখন কোন দিকে যাব? কি তাদের পক্ষে যাব না আপনাদের পক্ষে যাব? দুজনেই তো কোরআন হাদিস দিয়ে দলিল দিতেছেন, বুঝতে না? এই হুজুরে কই দিকে, এই হুজুরে কই দিকে, আমরা যাব কোন দিকে? সাধারণ মানুষ বলে না নো, এই বলার সুযোগ আল্লাহ আপনাদেরকে দেয় নাই। এই বলার সুযোগ আল্লাহ আপনাদেরকে, আমার আল্লাহ আপনাদেরকে সূত্র শিখিয়ে দিয়েছে। এই সূত্র মোতাবেক চললেই আপনাকে চলতে হবে। আপনি সূত্র মোতাবেক চললে আপনি সঠিক রাস্তার ভিতরে চইলা যাবে। কোন রাস্তায়? সঠিক রাস্তায় চইলা যাবে সূত্র মোতাবেক। আল্লাহ কিন্তু আপনাকে সূত্র দিয়েছে, কিন্তু আপনি বলার সুযোগ নাই। এই কথা না, আমি যাবো কোন দিকে, এদিকে না ওদিকে। আসলে আমার আলোচনার দিকে দেখবো মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। এখন আসেন যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যুবক, ইয়াং জেনারেশন, তোমরা আজকে সমাজের ভিতরে ফিতনা লাগাচ্ছ। যুবক সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, খবরদার হয়ে যাও। তোমরা এই জামানাকে, এই যুগকে, এই বাংলার মুসলমানকে ইন্টারনেট মুসলমান বানাইতে চাও না, ডিজিটাল মুসলমান বানাইতে চাও না। যুবকের চাহিদার আকাশ তো ডিজিটাল হয়, বিজ্ঞান ডিজিটাল হয়, আধুনিক হয়, কিন্তু ইসলাম কি তোমার আধুনিক হওয়ার কোনো সুযোগ নাই, এবং তুমি নিজকে সঠিক বলার কোনো তোমার সুযোগ নাই। যুবক রে, তুমি এই কথা তোমার বলার সুযোগ নাই। আমি যুবক সঠিক পথে আছি। আমি যে বুখারীর হাদিস দিয়ে অর্থ করতেছি, এই যে বুখারী এত নম্বর হাদিসে আছে, আমি সঠিকভাবে নামাজ আদায় করতেছি, আমি সঠিকভাবে চলাচল করতেছি, আমি সহিভাবে চলতেছি। আমার বাপ দাদারা যারা ছিল তারা ভুল করে গেছে, এই কথা বলার সুযোগ আমার আল্লাহ তোমাকে দেয় নাই। আসলে কি দিচ্ছে? তুমি যদি তোমাকে সঠিক যদি তুমি প্রমাণ করতে চাও যুবক, তাহলে তুমি আল্লাহর কোরআনকে উল্টাও, চেঞ্জ করে ফেলো। তুমি আল্লাহর কোরআনকে চেঞ্জ করে ফেলো। আল-আখিরুন আল-আখিরুন উলাইকা মুকাররাবুন। আছে কোরআনে এমন কথা? কি আছে? ওয়াল আখিরুন আল-আখিরুন উলাইকা মুকাররাবুন আছে? কি আছে? আস্তাগফিরুল্লাহ। এটা কোরআনে নাই, হাফেজতাম নাই এখানে, এটা কোরআনে নাই। কথা বুঝেন? ওয়াল আখিরুন আল আখিরুন অর্থ উল্টা, যারা পরবর্তীতে আসছে তারাই সঠিক। আসলে কি এটা আছে? আমার কথা বুঝতে পারেননি? ইয়াং জেনারেশন যুবকরা বলতেছে আমরা সঠিকভাবে আছি, আমাদের বাপ দাদা এরা ভুল করে গেছে, বলে কিনা? এই যে যারা টিভি লেখা দেখতেছে, পিস টিভি আছে না? জি। হ্যাঁ, পিস টিভি আছে না? আপনাদের দেশে আছে কিনা?
সাবধান। এই লেকচার দেখে যুবকরা বলে আমরাই এখন সঠিক ইসলামে আছি, সঠিক দিক নির্দেশনা দিতেছি, আর এর আগে যারা ছিল এরা ভুল কইরা গেছে। আমার আল্লাহ বলে না, যদি আমার আল্লাহ ধর্মে বলতো আখিরুন, যারা পরে এসেছে তারাই সঠিক, ওরাই হচ্ছে আল্লাহর রাসূল মুকাররম, ওরাই হচ্ছে আল্লাহর রাসূল কবুলিয়া। আমার আল্লাহ এটা বলে নাই। এমন যদি বলে থাকতো যেমন আমি ভুল, আমার ছেলে সঠিক, কারণ আমার ছেলে থিসিস করে কোরআন হাদিস থেকে সঠিক মাসলা বের করছে, আমি ভুল করে গেছি। আবার আমার ছেলে ভুল করতেছে, আমার নাতি আর সঠিক বার করছে, এটা হইতো। কারণ বিজ্ঞান, রাষ্ট্র, টেকনোলজি এটা দিন দিন সঠিকটা বের হয়, কিন্তু কোরআন হাদিস সঠিকটা দিন দিন আসবে না। যা আসার আইসেই গেছে, বরং দিন দিন গোমরা ঢুকবে, ঠিক কিনা? যেমন আল্লাহ বলেন والسابقون السابقون أولئك المقربون। এই দুনিয়ার মানুষকে যারা রাজপথে তোমার এই কথা বলার সুযোগ নাই, তুমি নিজে পরবর্তীতে আসার সঠিক কথা বলার সুযোগ নাই। যারা আগে চলে গেছে তারাই আমি আল্লাহর কাছে মুকাররম, কাজেই তাদের পথে তোমার চলতে হবে। আগে যারা চলে গেছে তারাই কি আল্লাহর কাছে কবুলিয়া, তাদের পথেই তোমার কি হবে? চলতে। আসেন আমার ভাইরা, আজকে আসেন আমার ভাইরা, এরা যুবক, তুমি নিজের সঠিক, তোমার নিজের সঠিক বললে হবে না। তুমি যে যুবক নিজে বলতে আছো আমি কোরআন হাদিস মানি, যুবক তুমি যদি নিজে কোরআন হাদিস মানো, তুমি সহিহ হাদিস সহিহ কোরআন মানো, যুবক রে তুমি বললে তো হবে না, তুমি নিজে কোরআনের অর্থ করলে হবে না। যুবক যদি তুমি বলো আমি পণ্ডিত, এক নম্বর আমি পণ্ডিত, আমি যেটা কোরআনের অর্থ করব সেটাই হবে, আমি নাহু সরফ অনুযায়ী করব, আমি লুগাত অনুযায়ী করব, আমি ফাসাহাত অনুযায়ী করব, আমার অর্থই সঠিক। না না যুবক রে, তোমার যত সঠিক অর্থ হোক, তোমার সঠিক অর্থ তুমি করতে পারবে না। যুবক, এমন কোরআনে কারীমের ভিতরে এমন কতগুলি অর্থ আছে যে অর্থ আউলিয়া কেরামগণ কইরা গেছে, যে অর্থ আউলিয়া কেরামের পরে এরপরে ইমামগণ, এরপরে ইমামগণ, এরপরে ইমামগণ, এরপরে ইমামগণ, এরপরে ইমাম হইতে হইতে সাহাবী আজমাইন, এরপরে আল্লাহর হাবিব করেছে, ওইটাই হবে তোমার সঠিক। কিন্তু যুবক তুমি নাহু সরফ দিয়ে যদি তুমি প্রমাণ করতে যাও তোমার অর্থ সঠিক, সেই অর্থ তোমার কাজে আসবে না। যেমন আছে, যেমন আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এরে বান্দা বলো আমি আল্লাহর কাছে বলো, হে আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও। সঠিক রাস্তাটা কি আল্লাহ? সিরাতাল লাযিনা আল কুরআন ওয়াল হাদিস। আজকে কোরআনে এরকম নাই, কোরআনে কথা না সিরাতাল লাযিনা আল কুরআন ওয়াল হাদিস দেখাই দিবে, বরং আছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমি এবার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি কেন সিরাতাল লাযিনা আল কুরআন ওয়াল হাদিস তুমি কেন বললা না? আল্লাহ কোরআন হাদিসই তো তোমার মূল, এই রাস্তা মোতাবেক চললেই তো আমি আযাব পেয়ে যাব। আমার আল্লাহ বলে যুবক রে চাই না, যুবক চাই না, কোরআন হাদিস আমি আল্লাহ সঠিক রাস্তা ঠিক আছে, কিন্তু তুমি নিজে যদি কোরআন হাদিস বুঝতে যাও যুবক তুমি আটকে যাইবা। তোমাকে কোরআন হাদিস বুঝতে হলে আমার ইমাম পরিয়াল্লাহদের মাধ্যমে তোমাকে আসতে হবে, ঠিক কি না বাবা? যেমন আমার বাবা কেন আমরা ইমাম মানি, কেন আমরা ওলি আল্লাহ মানি, কেন আমরা ওলি আল্লাহর কাছে যাই, কেন আমরা ইমামের কাছে যাই? আসল ভাইরা খুব খেয়াল করে শুনেন, কারণ কোরআনে কারীমের আয়াত হলো একটা এক্সাম্পল আপনার কাছে নেই। কোরআনে কারীমের যে আয়াতের অর্থটা আপনারা বুঝতে পড়লে বুঝতে পারবেন। যেমন আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আছে না কোরআনে? আছে। আসেন আমার বাবারা,
আমি গ্রামার অনুযায়ী, আমি পণ্ডিত অনুযায়ী অর্থ করলাম। ওমা কারণ কাফেররা কি করতেছে? ধোঁকাবাজি করতেছে। ওমা কারাল্লাহ, আল্লাহ ধোঁকাবাজি করতেছে। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ হলো উত্তম ধোঁকাবাজ। মানবেন কেউ? না। আসলে তো লোহার মধ্যে অর্থটা কি সঠিক না অর্থটা? কিন্তু এটা মানা যাবে? কেন মানা যাবে না? আল্লাহ অর্থ তো সঠিক করলাম, আল্লাহ অর্থ তো সঠিক করলাম। আল্লাহ হুজ্জাতুল্লাহ, তুই যদি ডক্টর হয়ে থাকিস, তুই যদি মহাজ্ঞানী হয়ে থাকিস, হুজ্জাতুল্লাহ তুই যদি তোর না হুঁকে যদি অর্থ করে থাকিস, হুজ্জাতুল্লাহ তোর অর্থ এটা সঠিক হবে না। তুই যদি অর্থ করস তোকে জাহান্নামে চলে যেতে হবে। যদিও তোর অর্থটা না হুসরা অনুযায়ী সঠিক হয়, তোর অর্থ হবে না। কারণ আমার ইমাম ওলি আল্লাহ কেউ এই অর্থ করে না। এই জন্য সিরাত আল্লাহ জানে আল কোরআন ওয়াল হাদিস আল্লাহ বলে না। কারণ তুমি যদি নিজে নিজে কোরআন বুঝতে চাও তাহলে তুমি কি জাহান্নামে? বুঝতে পারছি কথা? অর্থ কিন্তু সঠিক, কিন্তু ওলি আল্লাহর অর্থ। আসেন আমার বাবারা, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াজাদাকা যাল্লান ফাদা, হাবিব আমি আপনাকে পাইছি দুধের সাথে পানি দিয়ে একটা নাস্তা তৈরি করতে পারা অবস্থায়, ফাহাদা ওই নাস্তাটা আমি সুমিষ্ট করেছি। ওয়াজাদাকা যাল্লান আমি অর্থ করলাম, ওয়াজাদাকা হাবিব আমি আপনাকে পেয়েছি যাল্লান দুধের সাথে পানি দিয়ে একটা নাস্তা তৈরি করতে। ফাহাদা নাস্তাটাকে আমি সুমিষ্ট করেছি। আমার কাছে তাফসিরে কুরতুবী আছে, আশগুল ধরার জন্য কোন আলেম অর্থ করছি তো। আমার অর্থ করলাম ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, হাবিব আমি আপনাকে পাইছি একাকী অবস্থায় গাছের মতো দাঁড়িয়ে থাকতে। ফাহাদা আপনার কাছে অনেকগুলি শক্তি আইনা আমি আপনাকে একে একে দাঁড়ায় থাকার মতো সমর্থন দিয়েছি। আবার অর্থ করলাম ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, হাবিব গো আমি আপনাকে পাইছি মুহাব্বতে, কঠিন মুহাব্বতে বিভোর হয়ে থাকতে। ফাহাদা আমি আপনাকে প্রশান্তি দিয়েছি। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, হাবিব গো আমি আপনাকে পাইছি পথভ্রষ্ট পথহারা অবস্থায়। ফাহাদা আমি আপনাকে হেদায়েত দিয়েছি। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, হাবিব আমি আপনাকে পেয়েছি পেরেশান অবস্থায় উম্মতের জন্য। ফাহাদা উম্মতের হেদায়েত দিয়ে আমি আপনাকে প্রশান্তি করেছি। এরকম বিষ্ট অর্থ, বিষ্ট অর্থ কি ঠিক হবে? বিষ্ট অর্থ ঠিক হবে? ঠিক হবে না। যে কোনো দুই একটা অর্থ ঠিক হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু একটা শব্দের কটা অর্থ হইল? 20টা। 20টা অর্থ আপনার ঠিক। কেন ঠিক না? কারণ আজকে তোমরা যদি বলো ওয়াজাদাকা যাল্লান, হুজুর হুজ্জাতুল্লাহ সাহেব আপনি যাল্লানের অর্থ করবেন কি? আমি বলবো যাল্লানের অর্থ পেরেশান, আমার নবী উম্মতের জন্য পেরেশান। সুবহানাল্লাহ বলেন। আমাকে যদি বলেন হুজ্জাতুল্লাহ সাহেব আপনি কি উত্তর দিবেন? যাল্লানের সব মূল অর্থ আছে গোমরাহ। আপনি কেন নবীকে গোমরাহ বলবেন না? আমি বলবো মাওলানা এখানে আমি কারণে গোমরাহ বলবো না, কারণ তোমার মূল অর্থ যদি গোমরাহ ঠিক হয়, কারণ ইমামরা এটার অর্থ কেউ গোমরাহ করে না। আজকে আমার বাবারা খেয়াল করে শুনেন, ও যুবকরা তোমরা যারা যারা আজকে পিস টিভির লেকচার দেখো, আমাকে গত এক সপ্তাহ আগে পিস টিভির মতিউর রহমান মাদানী সে একটা লেকচার দিতে আছে। সে বলতেছে আল্লাহর হাবিবের পুরা 40 বছরের জিন্দেগি, পুরা 63 বছরের জিন্দেগি মানা যাবে না, মানতে হবে মাত্র 23 বছরের জিন্দেগি। কারণ 40 বছরের 23 বছরের আগে যে 40 বছরের জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে মুশরিকদের সাথে চলাফেরা করেছেন, মুশরিকদের কাছে মুশরিকদের অনুষ্ঠানে আসার অনুষ্ঠানে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, বলেন না নাউজুবিল্লাহ, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তারা বুঝতে গেছে 40 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিলেন না, হেদায়েত ছিল না। আস্তাগফিরুল্লাহ। আমার
আমি কিন্তু আলোচনা করে শান্তি পাইতেছি না, আপনারা কিন্তু কথা বলতেছেন না। আমার বাবারা খুব খেয়াল করে শুনেন, লেকচার শুনেন ভাইরা, তোমরা যে আজকে বলতেছ তাদের কথা শুনি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের আর 40 বছর বয়স পর্যন্ত হেদায়েত ছিল না। এরপর আমার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত দিয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সের পরে রাসূলকে হেদায়েত দিয়েছে। যুবকরা তুমি আজকে এই ওয়াজে কাদো আল্লাহর দ্বারা এই অর্থ করতে চাইতেছো। যুবক ও দুনিয়ার মানুষরে, তোমাদেরকে আমি ইনসাফের খাতিরে প্রশ্ন কইরা বইলা চাই আল্লাহর বান্দা, তোমরা এমন অর্থ যে তোমরা করতে গেলে এখন তোমরা জবাব দিবা কি? যদি বলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পায় হেদায়েত পাইছে, এর আগে নবী হেদায়েতের ভিতরে ছিল না, তাইলে আমি বলবো তোমাদেরকে প্রশ্ন করব, রে আল্লাহর বান্দা তোমরা বলো বাবা তুমি মুসলমান কিনা? যদি বলি ইব্রাহিম মুসলমান কিনা, তখন তারা বলবে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীর মুসলমান বলবে, এই আল্লাহ বাবা আদম মুসলমান, ইব্রাহিম মুসলমান, নূহ মুসলমান, ঈসা মুসলমান, সব মুসলমান। এখন আমার নবী মুসলমান হইতে 40 বছর বয়সের পরে আমার নবী মুসলমান হইছে, তোমরা বলতে আছো এখন আমি তোমাদেরকে বিচারের মাটি হয়ে গেলাম, তোমরা কি এর অর্থ কি করবা? উমিরতু যালিকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়েছি, আমি নবী হলাম একজন সর্বপ্রথম মুসলমান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কইছে আমি আদিষ্ট হয়েছি, আমি নবী সর্বপ্রথম মুসলমান। এখন তারা যদি আমার নবীর 40 বছর বয়সে মুসলমান বানাইতে যায়, তাইলে বোঝা গেল বাবা আদম এর আগেও, আর বাবা আদমকে যদি মুসলমান বানাইতে যান তাইলে আমার নবীকে এর আগে। সুবহানাল্লাহ বলেন না। এখন আমার কাছে আমার নবী এর আগে কেমন মুসলমান, এর আগে আমার নবী কেমন মুসলমান। এবার আসেন আমার বাবা, আমার আল্লাহ হাবিবকে আবু হুরায়রা প্রশ্ন করেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া ক্বালা কুনতু নাবিয়্যা ওয়া আলামু বাইনা রূহি ওয়াল জাসাদ রাওয়াহুল বুখারী ফি কিতাবিল কাবীর ওয়া তিরমিজি ফি সুনানিহি যুরকান্না। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বন্ধু নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি নবী কখন মুসলমান, আপনি যে নবী আপনি নবী কখন আপনার জন্য নবুয়ত ওয়াজিব করেছে? মুসলমান তো দূরের কথা, মুসলমান তো আরো আগের বিষয়। ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আল্লাহ নবী বলেন আদম যখন দেহ এবং রূহের মাঝখানে ছিল রে, তখন আমি রাহমাতুল লিল আলামিন আমার দরবারে নবী হিসেবে ছিলাম। এই জন্য ওয়াজেদ জামালাত ফাহরার অর্থ নবীকে গোমরাহের বরণ দিয়েছে। এ হাবিব আপনি অস্থির পেরেশান ছিলেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা তাই না, এই জন্য আমার আল্লাহ সরাসরি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা কুরআন ওয়াল হাদিস বলে নাই। আমার আল্লাহ বলে, আল্লাহ বলে এ বান্দা আমি আল্লাহর কাছে বল, আল্লাহ সঠিক রাস্তা আমাকে দেখাও। যে সঠিক রাস্তাটা হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে সমস্ত ওলি আল্লাহদেরকে তুমি দয়া করে গেছো, যে সমস্ত উলামাদের প্রতি তুমি রাজি হয়ে আছো, ওই উলামা ওলি আল্লাহদের রাস্তায় আল্লাহ আমাদেরকে চালা। বুঝতে পারছি? নিজে নিজে কোরআন বুঝতে গেলে কি হইব? জাহান্নামে। কেন? আবার আসেন কেন? আসেন আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব
হাবিবে আমি আপনার উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। কোরআনের একটা পাঠ হলো মুহকামা স্পষ্ট, আর একটা হলো মুতাশাবিহ স্পষ্ট। যাদের ভিতরে ঈমান আছে, যারা ঈমানদার ওলি আল্লাহ, তারা স্পষ্টকে মানবে, অস্পষ্টকে মানবে, স্পষ্টের উপরে আমল করবে, স্পষ্টের উপরে ফতোয়া দিবে, অস্পষ্টকে ঈমান আনবে, কিন্তু অস্পষ্টের উপরে ফতোয়া। এখন আসেন আমার আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরের ভিতরে হারানি আছে, বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মিনহু মা তাশাবা, তারা আয়াতের মুতাশাবিহ গ্রহণ করেন। আজকে এই জন্য আমার বাবা জেনে রাখেন, কোরআনের ভিতরে দুইটা পাঠ, একটা স্পষ্ট আর একটা অস্পষ্ট। আজকে আলেম ভাইদেরকে জিজ্ঞাসা করে, আপনারা যদি কোরআন হাদিস মতো চলতে চান, নিজে নিজে যদি চলতে চান, আপনাদেরকে জিজ্ঞাসা করে কোনটা মুতাশাবিহ কোনটা মুহকাম আপনারা চিনবেন কিনা? চিনবেন না? নিজে আলেম ভাই চিনবেন কিনা? কেউ চিনবেন? কোনটা মাসে কোনটা মাসুক চিনবেন? যদি বলি আমরা যদি এখন বস্তু করে হুজ্জাতুল্লাহ ছাড়া কোনটা মুহকাম কোনটা মুতাশাবিহ কোনটা নাসিখ কোনটা মানসুখ কেমনে চিনবো? আমি বলবো আসেন কিতাব খুলি, ধরে নিলাম তাফসীরের কুরতুবী খুললাম, তাফসীরের কুরতুবী খুলে বলবো ইমাম কুরতুবী বলছে এটা নাসিখ এটা মানসুখ এটা মুহকাম এটা মুতাশাবিহ। কুরতুবীকে প্রশ্ন করলাম আপনি যে এটা প্রমাণ করলেন এটা আপনি পাইলেন কই? কুরতুবী বলবে আমি আমার উস্তাদের কাছে পাইছি। এটা উস্তাদের প্রশ্ন করলাম আপনি পাইলেন কই? তিনি বললেন আমার উস্তাদ আরেকজন মুস্তাহিদের কাছে পাইছি। ওনাকে প্রশ্ন করলাম আপনি পাইলেন কই? উনি বলবেন আমি পাইছি আমার উস্তাদ তাবেঈর কাছে। তাবেঈ জিজ্ঞাসা করলাম আপনি পাইলেন কোথা থেকে? তিনি বললেন আমি আমার উস্তাদ তাবেঈর কাছে পাইছি। তাবেঈ জিজ্ঞাসা করলাম আপনি পাইলেন কোথা থেকে? তিনি বললেন আমি আমার উস্তাদ সাহাবীর কাছে পেয়েছি। সাহাবী জিজ্ঞাসা করলাম আপনি পাইলেন কোথা থেকে? সাহাবী বললেন আমি আমার উস্তাদ স্বয়ং রাহমাতুল লিল আলামিনের কাছে পাইছি। তাহলে এই জন্যই ওলি আল্লাহদের রাস্তায় আপনাদেরকে কি করতে হবে? বুঝতে পারছেন? নিজে নিজে পণ্ডিত হইলে আটকায়া পণ্ডিত হইতে গেলে কি সেই জায়গায় পণ্ডিতগিরি চলবে। এখন আসেন আমার ভাইরা, এই জন্য হুজুর আমরা আপনিও কোরআনের আয়াত দিয়ে দলিল দেন, তারাও দলিল দেয়। এখন আসেন একটা আয়াত আল্লাহ এটা তারা আল্লাহকে ধোঁকাবাজ আপনি বলতে পারবেন না যেভাবে অর্থ কিন্তু ঠিক, তারপরে ধোঁকাবাজ বলা অওয়াজাদাকা দাল্লান। নবী পথহারা অর্থ ঠিক, কিন্তু নবীকে পথহারা ঠিক মাযাবিরা চাইনা এগুলি অর্থ যেভাবেই আপনি করে যাবেন না, কারণ কোন ওলি আল্লাহ আলেমরা এটা করে নাই। কেন করে নাই? কারণ তুমি আর আমি তাফসীর করলে হবে না, অর্থ করলে হবে না। আল্লাহর হাবিব বলেন নবী হয়ে রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাসসারা বিরাই কাদুসিবা কাদুসিবা ফাকাদ আখতা রাওয়াহু আবু দাউদ সুবহানাল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন দুনিয়ার মানুষরা কেউ যদি নিজের ইচ্ছা মতো তাফসীর করলো, নিজের জ্ঞান দিয়ে তাফসীর করলো, নিজের নাউসরত দিয়ে তাফসীর করলো, নিজের শিক্ষা দিয়ে তাফসীর করলো, নিজের বালাগাত দিয়ে তাফসীর করলো, নিজের ডক্টরেট দিয়ে তাফসীর করলো, কাদু সেবা ওই তাফসীরটা একেবারে পরিপূর্ণভাবে সঠিক হয়ে গেল। তাফসীরের ভিতরে এক সুতা পরিমাণ ভুল নাই। আল্লাহর হাবিব বলেন ফাকাত আখতা, তারপরও ভুল। ইয়া রাসূলুল্লাহ কেন ভুল কেন ভুল? আমার নবী বলে হুজ্জাতুল্লাহ রে আমার ওই হাদিস আবার চা যে হাদিস আমি বুখারীতে ইমাম বুখারী যে হাদিস নিয়ে আসছে কি হাদিস? আল্লাহর হাবিব বলেন লিকুল্লি আয়াতিন হাদ্দুন, প্রত্যেকটা আয়াতের একটা সীমারেখা আছে, ও মাত্রা অনেকটা উদিত হওয়ার স্থল আছে, ফিহি যাহিরু ওয়া বাতিনুন, দুইটার ভিতরে একটা জাহিরি একটা বাতিনি। এই জন্য হুজ্জাতুল্লাহ রে তোর তাফসীর যদি আল্লাহর দ্বারা কবুলিয়ত হইতে হয় তার তোর ভিতরে ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা, তোর ভিতরে ইলমে লাদুনি লাগবে, যেটা আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। এই জন্য ইলমে লাদুনি ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। নবীদেরকে দান করে। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছে। খিজির যদি ওলি হয়, মুসা কিন্তু অনেক বড় খিজিরের থেকে, কিন্তু এটা নয় খিজিরকে মুসাকে শিক্ষা দেওয়ার জন্য নয়, বরং মুসাকে বুঝানোর জন্য পাঠাইছে। ও মুসা তুমি খিজিরের কাছে গেলে বুঝবা শুধু ইলমে লাদুনি আমি নবীকে দেই না, ইলমে ফেরাসাত আমি নবীকে দেই না, ইলমে ফেরাসাত আমি আমার ওলিকেও দেই। আল্লাহ হাবিব বলেন আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা
করুন আল্লাহু আকবার। আমার বন্ধু নবী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষের জন্য আল্লাহ হাবিব বলেন তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের অন্তর্চক্ষুকে ভয় পাও। ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ, কারণ তারা অন্তর্চক্ষুর পাওয়ারে যত গোপন আছে আল্লাহর নূরের পাওয়ারে এই অন্তর্চক্ষু দ্বারা যত কিছু গোপন আছে সব কিছু তারা দেখতে পায়। অন্তর্চক্ষু দিয়ে যত গোপন আছে সব কি আসেন। এই হাদিসের একটা ব্যাখ্যা জগৎ বিখ্যাত মুহাদ্দিস যাকে বলা হয় খাতিমাতুল হুফাজ রহমান, যিনি 2 লক্ষ হাদিসের আলেম ছিলেন, যার নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি। সুবহানাল্লাহ। কিতাবের নাম হাশিয়াতুস সুয়ুতি আলা জামি তিরমিজি। তিরমিজির উপরে তিনি একটা হাশিয়া করেছেন, তালিকাত করেছেন। ওই জায়গায় তিনি এই মাসআলাটা নিয়ে এসেছেন এবং এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি একটা কোল নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি চতুর্থ খণ্ডের ভিতরে তিনি ঘটনাটা নিয়ে এসেছেন 247 পৃষ্ঠা। ওয়াতাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। এই ঘটনাটা আলোচনা করতে গিয়ে তিনি বলতেছেন হাদান বারাদিল আউলিয়া আন্নাহু হারাম মাজলিস ফাতি ফারুয়া যালিকা ফাতিহু হাদিসান فقال له ولهذا الحديث باطل فقال الفقيه من اين لك هذا قال هذا النبي صلى الله عليه وسلم واقف على راسك يقول اني لم اقل هذا الحديث واشبه الفقيه قرأه عليه السلام ذكر الله اكبر صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله। আসেন আমার একটা ফকির, আমি হুজুরুল্লাহ যেমন আলোচনা করছি যে একটা ফকির একজন মুহাদ্দিস একটা মসজিদের ভিতরে হাদিস পড়াইতে আসে। সুবহানাল্লাহ বলেন। ঠিক এমনি মুহূর্তে একটা লোক পাশের থেকে দাঁড়ায় বলে, ও মুহাদ্দিস সাহেব, আপনি যে হাদিসটা পড়াইতে আছেন এই হাদিসটা আপনার পড়ানো ভুল। মুহাদ্দিস তো লাগিয়ে দেখতে পায় না, কোথায় দূর থেকে তোলে, তুমি হাদিস বেশি বুঝো না আমি বেশি বুঝি, তুমি কেমনে বললাম আমার হাদিস ভুল। আল্লাহ রাব্বুল বলেন মুহাদ্দিস ওয়াতাকু ফিরাসাতাল মুমিনিন, তুই বড় মুহাদ্দিস হইতে পারো কিন্তু আমার একজন আল্লাহর ওলি মুমিন তার চোখকে তুই ভয় কর। এখন আসেন আমার বাবারা, ওই লোকটা দাঁড়ায় বলে, ও ফকির রাগ করবেন না, আপনি হাদিস বলতে আছেন, আমি দেখতেছি বারবার আল্লাহর হাবিব আপনার পাশে দাঁড়ায়া বারণ করতে আছে। এই হাদিসটা আমি বলি নাই, কিন্তু আপনি তো দেখতেছেন না, আমি নিজে দেখতেছি আল্লাহর হাবিব বারবার বারণ করতে আছে। এই জন্য আমার অবস্থা কি হয়ে যাইতেছে, আমি সামনে রাখতে পারি নাই, আমি দাঁড়ায় গেলাম। দাঁড়ায় গিয়ে আমি আপনাকে বলতে আছি, এই জন্য আল্লাহর হাবিব এই হাদিসটা বাতিল বলেছে। এই কথা বলা মাত্র মুহাদ্দিসের চোখের জুতি খুলে গেল, অন্তরের চক্ষু খুলে গেল। অন্তরের চক্ষু খুলে যাওয়ার পর দেখতে আছে কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিফুন আলা রাসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাশে দাঁড়ায় আছে। আর ফকির আল্লাহর হাবিবকে সাথে সাথে দেখে ফেললেন। এটাই হলো কি অন্তর। এই জন্য আপনার অন্তর চক্ষু লাগবে, আলেম হতে হবে, ওলি আল্লাহ হতে হবে,
তখন দুই চক্ষুর মাধ্যমে যখন আপনি তাফসীর করবেন, এই জন্য শেখের কাদের মাফাতিহ ভিতরে বললে আর কারিম তোমার তাফসীর করার জন্য 15টা ইলম লাগবে, আর এই কারিম ভিতরে ইমাম সুয়ুতী বলে 17টা ইলম। কিন্তু যত কমপ্লিট যতই কিছু করেন ইলমে লাদুনি মাস দিয়ে আপনার লাগবে, তখনই আপনার তাফসীরটা আল্লাহর দরবারে কবুলিয়ত হবে। বুঝাতে পারছি? তাইলে আপনি নিজে নিজে পণ্ডিত হলে চলবে না। এখন আসেন সুন্নাতের জন্য আপনাদের ইমামদেরকে মানতে হবে। এখন আমি আমার কথার দিকে চলে যাই। যে আয়াতে কারিমা নিয়েছি, যে হাদিসটা আল্লাহর হাবিব বলে সাহাবীরা, আমি আমার উম্মতদেরকে ভয় পাই যাদেরকে তোমরা ভয় পাও না, আমার নবী ভয় পায়। বড় কঠিন কথা না? নবী আমার কি কইতেছে? ভয় পাইতেছে, তোমরা যাদেরকে ভয় পাও না। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তাদেরকে ভয় পান? আল্লাহর হাবিব বলেন, রাজুলুন ইয়াতাউল কুরআন ইয়াকরাহু ফি গায়রি মাওদিহি, ওই ব্যক্তিদেরকে আমি ভয় পাই কোরআনকে যেই জায়গায় রাখা দরকার তারা কোরআনকে সেই জায়গায় রাখে না। কঠিন কথা, কিন্তু কোরআনকে যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় রাখে না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআনকে যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় রাখে না, এটা কি? এটা তো বুঝলাম না। আল্লাহর হাবিব বলেন, আন্নাহু ইনতালাকু ইলা আয়াতিন নুজিলাত ফিল কুফারি ফাআমালুহা আলাল মুমিন, আমার কোরআনের আয়াত নাজিল হয়েছে কাফেরদের শানে, ওই আয়াতটা মুমিনদের শানে তারা ব্যবহার কইরা আমার মুমিন ঈমানদারদেরকে কাফের মুশরিক ফতোয়া দেয়, ঠিক না? ঠিক আছে না? পার্টি আছে না? ওই সাথে কাফের মুশরিক ফতোয়া দেয় আছে কি না? এক্সাম্পল দিয়ে দিচ্ছেন, ওয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা। মক্কার মুশরিক কাফেররা, তারা কি করত? আল্লাহর হাবিবকে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মূর্তি দেবদেবীকে পূজা করি, আমরা এটা ছাড়া অন্য কারো পূজা করি না, কারণ মূর্তিকে পূজা করি এই কারণে মূর্তি হলো আল্লাহর সাথে আমাদের যোগাযোগের মাধ্যম। এই আয়াত কাফেরদের আয়াত আমরা পীর মাশায়েখ কই আল্লাহদের কাছে গেলে তারা কইরা দিয়ে দলিল দেয় পীর মাশায়েখদের মানার মূর্তিকে মানা সমান। আমি বলবো আরে খুব কম বক্তব্য লাগায় আল্লাহর হাবিবের জন্য তোদেরকে ভয় পায়, যেই জায়গায় কোরআন রাখা দরকার সেই জায়গায় রাখিস না। আমরা কোন মূর্তির কাছে গেলে যেমন মূর্তি নিজেও মুশরিক, যায়ও মুশরিকরা মূর্তিকে সিজদা করে, আমরা কোন পীর মাশায়েখ কই আল্লাহর কাছে আসে সিজদা করি না, আর আমরা পীর মাশায়েখ কই আল্লাহকে আল্লাহর সমকক্ষ মনে করি না, বরং আল্লাহর বান্দা মনে করি, আল্লাহর বন্ধু মনে করি। কারণ আল্লাহর হাবিব বলেছেন তাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ করা যায়। আল্লাহ বলেছেন কুনু মা'আস-সালিহিন, আমার পরিবার আল্লাহর সাথে হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নেককারের কাছে যাই শুকরিয়া আদায় করার জন্য। এখন আসেন, শুধু তাই না আমার ভাইরা, ও আমার ভাইরা, আজকে আসেন যুবকরা, আল্লাহর হাবিব শুধু তাই না আরো বলছে, এই হাদিসে বলেছে আল্লাহর হাবিব বলতেছে আমি কোরআনকে যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় রাখে না, তাদেরকে ভয় পাই। আর হাদিসে বুখারীর এই হাদিস আল্লাহর হাবিব বলেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انما تخوف عليكم رجل قرأ القرآن حتى اذا رجد وحدته وكان قد الاسلام غيره الى ما شاء الله فانسلخ منه ونفسه وراء ظهره وسعى على ظهره بالسيف قال ورماه بالشرك قال قلت يا نبي الله ايهما اولى بالشرك المرمي والرمي قال الرمي رواه البخاري في تاريخ الكبير وطبراني وقال الله اكبر। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত হুযায়ফা কে হুযায়ফা, আমি আমার ওই উম্মতদেরকে ভয় পাই কারণ আল কোরআন যারা বেশি বেশি কোরআন পড়ে হাত্তা রুইয়াত বাহাজাতাহু, এমন কি কোরআনের চিহ্ন তাদের চেহারার ভিতরে আইসা যায়। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বলেন আমি আমার ওই উম্মতকে ভয় পাই যারা কোরআন পড়ে এমন কি কোরআনের চিহ্ন তাদের চেহারার ভিতরে কি চলে আসে, তাদেরকে আমার তুমি ভয় পাইতেছে। কঠিন কথা না? এই যে আবার বলি, ইন্নামা আতাখাওয়াফু আলাইকুম রাজুলুন কারাআল কুরআন হাত্তা ইযা রাআ, যাদের চেহারার ভিতরে কি এসে যায় কোরআনের চিহ্ন এসে যায়, চকচকানি এসে যায়,
ঠিক কি না? আজকে দেখেন অন্য হাদিসে বলছে ইয়াদাউন আহলাল আওসাদ ইয়াকতুলুন আহলাল ঈমান, তারা যারা মুশরিক তাদেরকে হত্যা করবে না, তাদেরকে ছেড়ে দিবে, তাদেরকে নিরাপত্তা দিবে, কিন্তু মুসলমানদেরকে তারা হত্যা করবে। কোন হিন্দু মুশরিকদের মারে না, মারে কাদেরকে? বিশ্বাবদেরকে, আমার ভাই শায়েখ ফারুকীকে, ঠিক কি না? আজকে দেখায় দেওয়া যাইতে চায় আল্লাহর কোরআনের তাফসীর আমার হাতে দেখছেন কিনা? কিতাবটা দেখছেন? হ্যাঁ। এই কিতাবের নাম হাশিয়াতুল আল্লামা সাহাবী, এটাকে বলা হয় তাফসীরে সাহাবী। আলেম ভাইয়ের নাম শুনছেন কিনা? শুনছেন নাম তাফসীরে সাহাবী? আমার বাবা খুব খেয়াল করে শুনেন, তাফসীরে সাহাবী আয়াত নম্বর হলো ও দুনিয়ার মুসলিম চাইনা রাখো, আজকে মানুষ চিনা যাও, ইমান চিনা যাও, তোমরা ইন্টারনেট মার্কা ডিজিটাল মার্কা মুসলমান হইও না। মনে কইরো না বিজ্ঞান যেমন আপগ্রেড হয় তোমরা কোরআন হাদিস রিসার্চ করে নতুন কিছু দিবা, না না। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকবিদুল ইলমা ইয়াকবিদুল উলামা, ইলমকে উঠায় নিবে, উলামাদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। মনে করবা না কিয়ামতের আগে ইলম বাড়বে, না না, বরং ইলম কইমা যাইবো। ইলম বুঝতে পারছেন? কোরআন হাদিস কি পাইবে গো? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ কোরআনে যুবকরা আলেম ভাইরা লিখে রাখেন, ইমাম সাহাবী কি বলতেছেন? আমার আল্লাহ কোরআনে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আমার আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু, নিশ্চয়ই শয়তানের দলটাকে লিয়াকুনু মিন আসহাবিস সাইর, তোমরা যেন জাহান্নামী হয়ে যাও। কি হয়ে যাও লিখে রাখে? জাহান্নামী হয়ে যাওয়ার জন্য শয়তানের দল আমাদেরকে কি ডাকতেছে, ঠিক কি না? কি বলে আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমার কথা বুঝতেছেন না? আসেন আমার ভাইরা, শয়তানের দল কারা? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, শয়তানের দল কি রাসূলের যুগে না কিয়ামত পর্যন্ত থাকবো? আমার আল্লাহ বলে শায়াতিনিল জিন্নি ওয়াল ইনস, জিন জাতির ভিতরে শয়তান, মানব জাতির ভিতরে শয়তান। শয়তানের দল কি রাসূলের যুগে থাকবো না প্রতি যুগে যুগে? এখন মুফাসসির বলেন ওয়াল মা'না মিন কুফরিন মিন আউয়ালিজ জামান ইলা আখিরি, শয়তানের দল একটা নবী জামানা থেকে শেষ পর্যন্ত। তিনি বলেন হাযিল আয়াতু নুজিলাত ফিল খাওয়ারিজ, এই আয়াতটা নাযিল হয়েছে শয়তানের দল খারিজদের ব্যাপারে, কাদের ব্যাপারে? এখন আসেন এই খারিজি কারা? আল্লাযীনা ইউহারিফুনা তাওয়িলাল কিতাব ওয়াস সুন্নাহ, যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে যারা ভুল করে। আছে কি না? আছে। যেমন সূরাটা কি একটা দেখে एग्जांपल, যেমন আমার আল্লাহ কোরআনে বলে লা কুনতু আলামুল গায়ব আস্তাগসারতু মিনাল খায়র, ও নবী আল্লাহ হাবিব বলতেছিলাম কুনতু আলামুল গায়ব আস্তাগসারতু মিনাল খায়র, আমি নবী যদি গায়েব জানতাম তাহলে নিজের উপকার করতে পারতাম। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হইল নবী গায়েব জানে না। আবার কিন্তু ওই কথা বলে না ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার হাবিব গায়েব বলতে কি না। সুবহানাল্লাহ। এক আয়াতের সৃষ্টি করলো আর এক আয়াতের প্রকাশ করলো। লাউ কুনতু আলামুল গায়ব আস্তাগসারতু মিনাল খায়র, আমি নবী যদি গায়েব জানতাম তাহলে নিজের উপকার কে করতে। তাহলে বুঝা গেল নবী গায়েব জানেন না, কিন্তু আমা হুয়া আলাল গায়বি বিদানিন এইটা প্রকাশ করে না। এখন যদি প্রশ্ন করেন উজ্জাতুল্লাহ সাহেব জবাব দিবেন কি? লাউ কুনতু আলামুল গায়ব আস্তাগসারতু মিনাল খায়র, আমি নবী গায়েব জানতাম নিজের উপকার করতে পারতাম। উত্তর দিবেন কি? আরে বেওকুফ যাই না রাত। উজ্জাতুল্লাহ নকশবন্দি তোমার মতো মুফতি হয় না, কারণ মুফতি দুইবার হওয়া যায়, দুই রকমের। একটা হলো ফতোয়া থেকে মুফতি আল্লাযী উস্তাদ, যে মানুষের কাছে ফতোয়া দেয়, আর একটা মুফতি হলো মুফত থেকে, মুশতাকুম মিনাল মুফতি ফি লুগাতিল উর্দুইয়া,
বুঝাইতে পারছি? একটা মুফতি হইছে ফাতোয়া থেকে, যে উস্তাদে ফতোয়া দেয়, আর একটা মুফতি হইছে মুফতি, যেটা উর্দু শব্দ। এখন তুমি কোন মুফতি? ফতোয়া দেওয়ার মুফতি এক, আর উর্দু শব্দ